দিল্লির নির্বাচনে বিজেপির জয় জয়কার, আর সেই আনন্দ উচ্ছ্বাসের কেন্দ্রে পদ্ম শিবিরের রেখা গুপ্ত, যিনি একঝাঁক হেভিওয়েটদের হারিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, যিনি নির্বাচিত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী পদে। দিল্লির নতুন মুখ্যমন্ত্রীকে নিয়ে চারিদিকে যখন চর্চা তুঙ্গে, তখন তার পরিচয় নিয়ে উঠেছে হাজারো প্রশ্ন। কে এই রেখা গুপ্ত, কবে থেকে কিভাবে এলেন তিনি রাজনীতিতে, আসুন জেনে নেওয়া যাক। 1974 সালে হরিয়ানার জিন্দ জেলার নন্দগড় গ্রামে জন্মগ্রহণ করেন রেখা গুপ্তা। তার বাবা ছিলেন স্টেট ব্যাংকের আধিকারিক। মাত্র 2 বছর বয়সে হরিয়ানা ছেড়ে দিল্লিতে চলে আসেন রেখা। তারপর দিল্লির একজন হয়ে রাজধানীতেই তিনি পড়াশোনা করেন। দিল্লি বিজেপির যুবনেত্রী হিসেবে পরিচিত ছিলেন রেখা গুপ্তা। তিনি ছোটবেলা থেকেই একজন সক্রিয় সদস্য হিসেবে তিনি আরএসএস এর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি ছাত্র সংগঠন এবিভিপির হাত ধরে ছাত্র রাজনীতিতে পা রাখেন। 1994 সালে তিনি দৌলতরাম কলেজের ছাত্র সংসদের সম্পাদক নির্বাচিত হন। তার পরের বছর দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সেখানকার ছাত্র সংসদের সম্পাদক হন। 1996 সালে তিনি বিশ্ববিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচিত হন। তার 2 বছর পর তিনি 1998 সালে স্পেয়ার পার্টস ব্যবসায়ী মনীশ গুপ্তকে বিয়ে করেন। গত বছর 2024 সালে বিধানসভা নির্বাচনে প্রথম জেতেন রেখা, আর প্রথমবার বিধানসভায় পা রেখেই সোজা মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি। আর এই নিয়ে চতুর্থবার মহিলা মুখ্যমন্ত্রী পেল দিল্লিবাসী। প্রথমবার বিধায়ক হয়েই দিল্লির মুখ্যমন্ত্রী পদের শপথ নিলেন রেখা গুপ্তা, যা রাজধানীর রাজনৈতিক পরিসরে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। দিল্লির রামলীলা ময়দানে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ এনডিএর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা রেখাকে শপথ বাক্য পাঠ করেন। এছাড়া পারভেজ সাহিব সিং, আশিদ সুদ, মনজিন্দর সিং সিরসা, রবীন্দর ইন্দ্রজ সিং, কপিল মিশ্র এবং পঙ্কজ কুমার সিং মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। রেখা গুপ্তা দিল্লি বিশ্ববিদ্যালয়ের দৌলতরাম কলেজে পড়াশোনা করেছেন এবং 1992 সালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। পরবর্তীতে 2007 সালে উত্তর পিতমপুরা থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে তিনি জনসাধারণের সুবিধা বৃদ্ধির জন্য কাজ করতে শুরু করেন এবং 2012 সালে পুনরায় নির্বাচিত হয়ে দক্ষিণ দিল্লি পৌর কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। নারী কল্যাণ ও শিশু উন্নয়ন কমিটির প্রধান হিসেবে তিনি সুমেধা যোজনা চালু করেন, যা অর্থনৈতিকভাবে দুর্বল মহিলা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা করে। 2025 সালে দিল্লি বিধানসভা নির্বাচনে শালিমারবাগ উত্তর পশ্চিম কেন্দ্র থেকে 68,200 ভোট পেয়ে রেখা গুপ্তা বিজয়ী হন। বিজেপি তাকে মুখ্যমন্ত্রী পদে মনোনীত করেন, যা মহিলা ও বণিক সম্প্রদায়ের ভোট সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রেখা গুপ্তা দিল্লির 4র্থ মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, যা রাজধানীর রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তার শপথ গ্রহণ রাজধানীর রাজনৈতিক পরিসরে নতুন দিগন্তের সূচনা করেছে।